নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে লড়াই হচ্ছে। সেখানে নতুন পুরনো বলে কিছু নেই। এখানে যিনি ছিলেন তিনি আমাদের বর্ষিয়ার নেতৃত্ব, এবং বয়সের কারণেই কোনো একটা সময় তাদেরকে দলের অন্য কাজে ব্যবহার করা হবে, যেটা নেত্রী জানিয়েছেন। তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা দলের অন্যান্য কাজে তাকে নিশ্চিতভাবে ব্যবহার করব, এবং সেই জায়গায় আমার মতো একজন কর্মীকে এখানে সুযোগ দেওয়া হয়েছে। আমি চেষ্টা করব এই বিধানসভার সমস্ত মানুষের ঘরের মানুষ হয়ে ওঠার জন্য। দেখুন, এজেন্ডা ব্যক্তিগত হয়, এজেন্ডা হচ্ছে রাজনৈতিক একটা ব্যাপার। রাজনৈতিক এজেন্ডা এখন ভারতবর্ষের দিকে, ভারতবর্ষকে বাঁচানো, যেটা বললাম, বৌদ্ধকে বাঁচানো, সংবিধানকে বাঁচানো। ভারতবর্ষকে তারা এভাবে একমাত্রিক করে তোলার চেষ্টা করছে। তারা এক দেশ, এক ভাষা, একটাই দল, একটাই ধর্ম, এই যে ভারতবর্ষকে তৈরি করার চেষ্টা করছে, যেটা ভারতবর্ষের প্রায় 10,000 বছরের সভ্যতা দিয়েছে, সেটা নেই। এই বদলে যাওয়া ভারতবর্ষকে আটকানোর জন্য যে লড়াই তৃণমূল কংগ্রেস করছে, সেই লড়াই একটাই। দ্বিতীয় এজেন্ডা, ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মেনে কেন্দ্রীয় সরকার আমাদের আপনাদের যে টাকাটা নিয়ে যাচ্ছে, সেই টাকাটা ফেরত দিচ্ছে। অর্থাৎ অর্থনৈতিকভাবে তারা তাদের উপর চাপ সৃষ্টি করছে, সেই সমস্ত খেতে খাওয়া যাদের ভোটের টাকা তারা দিচ্ছে না, সেটা করছে। তৃতীয় এজেন্ডা, বাংলার মানুষের উপর যেভাবে একটার পর একটা হেনস্থা নামিয়ে আনা হচ্ছে, নিশ্চিতভাবে। চতুর্থ এজেন্ডা, আপনাদের আমাদের 100টার বেশি প্রকল্প করছে রাজ্য সরকার, এবং আগামী দিনে আমরা সেই প্রকল্পকে চালিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি যে শিল্প আছে, শিল্পের দৃষ্টি অলরেডি করেছে, আরো ঘটানোর চেষ্টা করা হচ্ছে। আপনাদের জানলে ভালো লাগবে যে যারা বিরোধীরা উৎসাহ পায়, বেকারত্বের হারে ভারতবর্ষের জাতীয় গড় 4.8%, পশ্চিমবাংলা 3.6%, পশ্চিমবাংলা ভারতবর্ষের জাতীয় গড়ের মধ্যে অনেক ভালো জায়গা। আমরা এই যে ইকোনমিক মডেল চলছে, যুবসাথী দেওয়া হচ্ছে, লক্ষ্মী ভান্ডার দেওয়া হচ্ছে, উমেন এম্পাওয়ারমেন্ট, মায়েদেরকে সম্মান জানানো, তাদের এম্পাওয়ারমেন্ট জরুরি। চাণক্য বলেছিলেন যে কোনো একটা রাজ্যে সুশাসন রাজ্যে এটা বুঝতে গেলে কি করতে হয়, সেই রাজ্যে যারা সংখ্যালঘু, যারা মহিলা, তাদের সম্মান এবং তারা কতটা সুরক্ষিতভাবে রাজ্যে বসবাস করছেন, সেটা থেকে বোঝা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে অর্থনৈতিক নীতি, মানুষের কাছে পয়সা নেয়, সেই পয়সাটা ঘুরে আবার উপরে আসবে, এই ইকোনমিটাকে বলে ডিমান্ড বেসড ইকোনমি। এটা এই ইকোনমিক মডেলের উপর প্রফেসর অনন্ত সেন নোবেল প্রাইজ পেয়েছেন, অজিত বিনায়ক বন্দ্যোপাধ্যায় নোবেল প্রাইজ পেয়েছেন। সেই জায়গা থেকে আমরা ওই মডেল করে দিয়েছি। এটা ভুল করা মডেল নয়। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা প্রথম ভারতবর্ষের মধ্যে করে দেখাতে পেরেছিল, আজকে ভারতবর্ষে বাকি আছে। ঠিক একইভাবে যুবশক্তি নিয়ে যারা বিরোধী, তারা প্রশ্ন করছে, আমার বক্তব্য হচ্ছে কিছুটা দিতে হবে। অর্থাৎ আমরা চাকরি বাড়ানোর চেষ্টা করছি। এমএসএমইতে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলার দ্বিতীয় স্থানে, অর্থাৎ যেটা মিডিয়ামের এখানে যে ইন্ডাস্ট্রিগুলো আছে, সবই মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি। আমি নিজে মেডিকেলে ছিলাম, ২ বছর হচ্ছে ইন্ডাস্ট্রিতে চাকরি করেছি। এই কোম্পানিগুলো তো বহুবার এই মিডিয়াম যুগের ইন্ডাস্ট্রিগুলো পশ্চিমবাংলা এই মুহূর্তে ভারতবর্ষে দিতে পারে। ভালো চলছে। আগামী দিনে আরো ব্যাপকভাবে যাতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করা যায়, একটা এজেন্ডা থাকছে সেরকম দিয়ে বিধানসভা ক্ষেত্রে। দ্বিতীয় এজেন্ডা থাকছে এখানে প্রত্যেকটা মানুষের এই যে চাহিদাগুলো আছে, সেই চাহিদাগুলোকে অ্যাড্রেস ব্যক্তিগতভাবে করার চেষ্টা করবে। এবং আমি নিশ্চিত করছি যে বিধানসভার বিধায়ককে তারা 24 ঘন্টা পাওয়া যাবে।
শ্রীরামপুরের নেতা তো আমি শ্রীরামপুরের নেতারা দাঁড়িয়ে আছি আর শ্রীরামপুরের আমি তৃণমূল কংগ্রেসের একজন নেত্রী এবং অভিষেকের সমস্ত প্রার্থী হিসাবে এখানে এসেছি। তবে মহিলা মতো যেটা বলছেন আমার মনে হয় না যে এরকম বাংলায় যারা আছেন তাদের মহিলা ভবনের ভিতর এরকম কিছু হয় না। আমরা তো সবাই বাংলার মানুষ, সেখানে দল যাকে এবার মনে করেছেন তবে এবার যদি আমাদের প্রার্থী তালিকা দেখেন তাহলে দেখবেন যে প্রার্থী তালিকা দেওয়া হয়েছে যারা রিপোর্টিং চাকরি ছেড়ে এসেছি 4 বছর আগে। 4 বছর আমি সংগঠন করেছি নামকে বলবো আমি পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া এই জেলাগুলো আমি কিন্তু তখন প্রার্থী হয়েছি সেখানে দিনের পর দিন সেখানে থেকে কাজ করে একটা সময় প্যারিসের বা সুইজারল্যান্ডের 5 স্টার হোটেল থেকে যে অভ্যস্ত ছিল সেটা ছেড়ে আমি কিন্তু মাটিতে পড়ে থেকে ঝাড়গ্রামের প্রত্যেকটা অধিকারী ছিল পূর্ব মেদিনীপুরের প্রত্যেকটা অধিকারী ছিল আমি তো প্রার্থী ছিলাম আজকে আমি প্রার্থী হয়েছি। সুতরাং সেই জায়গা থেকে এই এলাকা আমার মনে হয় না সময় লাগবে এলাকা যারা নেতৃত্ব আছে তাদের সাথে তৃণমূল কংগ্রেস যখন ঘোষিত তৃণমূল কংগ্রেসের একটাই গোষ্ঠী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে আপনারা দেখতে পাবেন 2 দিনের মধ্যেই কলকাতা আমাদের বর্ষিয়ার নেতৃত্ব কল্যাণ ব্যানার্জি তিনি আসবেন তিনি আমাদের আশীর্বাদ করবেন তাকে সঙ্গে নিয়ে আমি এই বিধানসভায় ঘুরে বেড়াবো দেখতে পাবেন কোথায় বসছেন তিনি তো এই এলাকার সবথেকে বর্ষিয়ার নেতা তিনি থাকবেন এখানে এনারা জায়গা यहाँ पर कोई आपत्ति कोई मामला नहीं है। हमारा दल एक ये रेजिमेंटेड पार्टी है जहाँ पर हम लोग ममता बनर्जी और अभिषेक बनर्जी को एक के साथ है जहाँ पर सभी लोग एक ही चीज से बिलीव करते हैं वो ममता बनर्जी और अभिषेक बनर्जी इसीलिए कोई भी कैंडिडेट हो एक्चुअली देयर इज नो डिफरेंस फाइनली सभी लोग ममता बनर्जी और अभिषेक बनर्जी थैंक यू পরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো অনেক ধন্যবাদ এবার আমি